নমস্কার, আমি সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন মিস্টার প্রীতম বোস, যিনি হচ্ছে আইটি স্পেশালিস্ট এবং উনি বেশ কিছু মাস হলো ওনার একটা সংস্থা খুলেছে, টেকনো লিডার এন্টারপ্রাইজ। নমস্কার, আজকে আমরা পেয়ে গেছি মিস্টার প্রীতম বোসকে এবং হি ইজ দ্য সিইও অ্যান্ড ডিরেক্টর অফ টেকনো লিডার এন্টারপ্রাইজেস। থ্যাংক ইউ মিস্টার প্রীতম বোস আমাদের আজকে স্টুডিওতে আসার জন্যে। অ্যান্ড দিস পার্টিকুলার কোম্পানি দে স্পেশালাইজেস ইন আইটি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, geographical information system products and services. Then they also specialize in engineering consulting services. And as I believe that now you are into the space of AI training as well. So over to you, Mr. Pritham Bose. আমরা আপনার একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো এবং আপনার যে সোফার যে জার্নিটা আপনি করেছেন আইটি অ্যাজ আ আইটি স্পেশালিস্ট, সেই জার্নিটার সম্বন্ধেও আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ ম্যাডাম, এবং আমাকে আজকে এখানে ডাকার জন্য অজস্র ধন্যবাদ আপনাদের। তো আমার প্রায় 26-27 বছরের এক্সপিরিয়েন্স কর্পোরেটে রয়েছে আর কি, মানে কর্পোরেটে ছিল আর কি। এবং আমি মূলত 3টে সেগমেন্টে কাজ করেছি। একটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে জিআইএস ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং সার্ভিসেস। এবং সেখানে বিভিন্ন প্রজেক্টসে কাজ করেছি বা বিভিন্ন কাস্টমার ফেসিং রোলে কাজ করেছি এবং আমাদের দেশে কাজ করেছি, কিছু সময় বিদেশেও কাজ করেছি। সেখানে অনেক কিছু শিখতে পেরেছি। তো তার ফলে আমি আইটি ইন্ডাস্ট্রিতে যখন শুরু করি তখন কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি কাজ করেছি এবং ইন্ডিয়ান লার্জ কর্পোরেটসে কাজ করেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং সেখান থেকে মানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজগুলো হয় সেগুলো শিখতে পেরেছি এবং পড়েছে সেখানে অনেক কিছু টেকনোলজি সম্বন্ধে জানতে পেরেছি। পরবর্তীকালে আমি চলে যাই মানে যেটা উইচ ইজ লিঙ্কড টু আইটি, দ্যাট ইজ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস। সো আই জয়েন্ড another জিআইএস কোম্পানি, যারা খুবই ভালো জিআইএস এর সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজকর্ম করে। তো সেখানেও আমি একটা লিডারশিপ রোলে ছিলাম এবং সেখানে অনেক কিছু শিখেছি এবং অনেক কাস্টমার অ্যাকুইজিশন করেছি। তো তারপরে কিছু সময় দেশের বাইরেও কাজ করেছি এবং সেখানেও মূলত আইটি এবং জিআইএস নিয়ে কাজকর্ম করেছি এবং বিবিধ রকমের ক্লায়েন্টস, সেটা প্রাইভেট সেক্টর হোক, সেটা স্মল মিডিয়াম বিজনেস হোক, বা সেটা গভর্নমেন্ট হোক, বা সেটা এন্টারপ্রাইজ কাস্টমার্স হোক। সো আই হ্যাভ হ্যান্ডেল অল অফ ইট। অ্যান্ড অলসো এই কাজটা করতে 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 আলটিমেটলি যেটা হয় আর কি, প্রফিট সেন্টার লিডারশিপ রোলে গেছি। সেখানে সমস্ত দপ্তরের কাজগুলো মানে ইন এ কোম্পানি বা ইন এ রিজন বা ইন এ জোন বা ইন এ কান্ট্রি সেটাকে ওভারসি করা, প্রফিটেবিলিটি দেখা। তো তার মাধ্যমে অনেক কিছু শিখেছি, বহু লোকের সাথে বহু কোম্পানির সাথে পরিচয় হয়েছে। আবার দেশে ফিরে ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিলাম, যারা বেসিক্যালি মূলত মাল্টিল্যাটারাল ফান্ডেড প্রজেক্টস গুলো ওভারসি করে, যেরকম এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড জাইকা ধরনের প্রজেক্টসগুলো, প্লাস আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্লাস বিভিন্ন স্টেট গভর্নমেন্টের প্রজেক্টসগুলো করে। সুতরাং শেখার পরিসর এবং সময়টা অনেক, প্রায় 26-27 বছর, প্রায় 3 দশক। সো দ্যাটস বিন আ ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স। অনেক কিছু শিখেছি এবং তারপরে আমার মনে হয়েছিল যে যেহেতু মানে আমি বিভিন্ন লোকের সাথে আমার যোগাযোগ স্থাপন হয়েছিল প্রথম থেকেই আর কি। তো তারপরে একটা সময়ের পর মনে হয়েছিল যে না, আমি যেই জিনিসগুলো শিখতে পেরেছি তো সেই নিয়ে নিজে কেন একটা কিছু শুরু করি না। এবং থ্যাঙ্কফুলি আমার যারা আমি পার্টিকুলারলি আমার ফ্যামিলি থেকে খুব সাপোর্ট পেয়েছি এবং আমার প্রফেশনাল ইন্ডাস্ট্রি থেকে, যেন মূলত আমার ক্লায়েন্টস যারা ছিল, সেটা গভর্নমেন্ট ক্লায়েন্টস হোক বা সেটা এন্টারপ্রাইজ ক্লায়েন্টস হোক বা এসএমবি হোক, বা বিভিন্ন আমার কলিগস, এক্স কলিগস, প্রফেশনাল ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস, সবার থেকে আমি কিন্তু একটা উৎসাহ পেয়েছি। তো তাই সেটা উৎসাহটাকে মূলধন করে এবং আমার যেটুকুনি লার্নিংস হয়েছে বা যেটুকুনি আমি কাজ জেনেছি সেটাকে নিয়ে আমি শুরু করেছি। আমি জাস্ট কাপল অফ কিছু সময়ের আগে শুরু করেছি এবং দিস হ্যাজ বিন এ ভেরি ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স সো ফার। ঠিক আছে, কারণ আমি অলরেডি যেটা আপনি ম্যাডাম বললেন যে আমি আইটিতে পার্টিকুলারলি যখন আমি যেটা করছি এখন, সেটা হচ্ছে সফটওয়্যার কাস্টমাইজেশন বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওইটা একটা অ্যাসপেক্ট যেটা নিয়ে কাজ করছি। এর বাইরে আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি
এবং সেখানে আমার টাই আপস রয়েছে উইথ সাম অফ উইথ আ ভেরি লার্জ গ্লোবাল কোম্পানি যারা সফটওয়্যার সাইবার সিকিউরিটিতে খুব ভালো কাজ করছে এবং বহু পুরনো কোম্পানি। এবং ইন্টারেস্টিংলি আইটি সিকিউরিটি এবং যেটা আজকের দিনে সাইবার সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে যেরকম প্রোডাক্টস থাকে, সলিউশনস থাকে, আবার সার্ভিসও থাকে। তো আমি অ্যাকচুয়ালি এই গোটা প্রক্রিয়াটার মধ্যেই রয়েছি, কারণ আমরা শুধু প্রোডাক্টস দিয়ে আমাদের কাস্টমারদের সাইবার সিকিউরিটি থ্রেটস থেকে প্রোটেকশন দেওয়ার দিই, শুধু তাই না, সলিউশনসও দিই। এবং তার বাইরে যে সার্ভিসেসগুলো হয়, যেরকম ভালনারেবিলিটি অডিটস বা সার্টিফিকেশনস বা গ্যাপ অ্যানালিসিস, এগুলো আমরা করি। তো বেসিক্যালি আমাদের যে পোটেনশিয়ালটা রয়েছে বা আমরা যেভাবে যে আমাদের ব্যাকএন্ডটা রয়েছে, তাতে বেসিক্যালি লার্জ এন্টারপ্রাইজেস থেকে শুরু করে মিডিয়াম এন্টারপ্রাইজেস বা ইভেন স্টার্ট আপসকেও আমরা এটা দিয়ে কেটার করতে পারি। এর বাইরে ম্যাডাম আমরা জিআইএস এবং আইটিতেও, তো আইটিটা বললামই, জিআইএসও আমরা কাজ স্টার্ট করেছি। এবং জিআইএসে আমরা কাস্টমাইজেশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভিন্ন জিআইএস, কারণ জিআইএস অ্যাকচুয়ালি যেটা হয়েছে, জিআইএস এখন একটা ব্যাপক প্রসার হয়েছে, দ্যাট ইজ স্প্রেড টু মোস্ট অফ দি ভার্টিকালস বা মোস্ট অফ দ্য রিকোয়ারমেন্টস। মানে আজকের দিনে অধিকাংশ জিনিসেই একটা জিআইএস ইনেবলমেন্ট থাকে আর কি, অ্যাক্রস অল মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ। তো সেইখানেও আমরা একটা মানে আমরা উই ক্যান ডু দ্য কাস্টমাইজেশন, উই ক্যান ডু দ্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সেটা গভর্নমেন্ট হোক বা কর্পোরেট হোক বা যে কোনো সংস্থায় হোক, তার রিকোয়ারমেন্ট অনুসারে তাকে একটা সলিউশন করে দেওয়া বেসড অন দ্য জিআইএস অ্যাপ্লিকেশন। আমি একটু বার্জ করছি, মানে হোয়াট আই ওয়ান্ট টু নো, ফর এক্সাম্পল সেলস ফোর্স ট্র্যাকিং, আমি জাস্ট একটু বার্জ করছি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ওয়ার্কফোর্স ট্র্যাকিং, যেটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ হোক, লার্জ কর্পোরেটস হোক। আমি নিজেও লার্জ কর্পোরেটস থেকে এসেছি, সেখানে আমাদের ওয়ার্কফোর্স ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করা হতো। তো এই ওয়ার্কফোর্স ট্র্যাকিং তো জিআইএসেরই সাবসেট, তাই না? অ্যাবসলিউটলি। তো এই রিকোয়ারমেন্টটা যেটা আপনি বললেন ম্যাডাম, এটাও আগেও ছিল এবং এখন যত এন্টারপ্রাইজেসগুলো আরও বড় হচ্ছে, আরও বিভিন্ন স্টেটে স্প্রেড করছে, বিভিন্ন রাজ্যে স্প্রেড করছে এবং অপারেশন এক্সপ্যান্ড করছে, এটা একটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট। তো এটা একদমই করা যায় এবং আরও ফুল প্রুফ করে করা যায় এবং সেটার উপর সলিউশনসও রয়েছে, কোনো অসুবিধা নেই। সো দ্যাট ইজ ভেরি মাচ এ পার্ট অফ দি পোর্টফোলিও দ্যাট উই ক্যারি। এটা একদমই করা যায়। Thank you. And I am also aware that you have ventured recently into healthcare solutions. And যেখানে আপনি বিভিন্ন হসপিটালস, মেডিকেল সেন্টার্স, ডক্টর চেম্বার্স, নার্সিং হোমসকে কেটার করছেন। এই হেলথ কেয়ার সলিউশনসের সম্বন্ধে যদি একটু আপনি আমাদেরকে গাইড করেন। তো ম্যাডাম অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারেস্টিং ডোমেন, কারণ এখন যেটা হয়েছে যে উই আর ইনটু হেলথ কেয়ার ইআরপি। তো যার ফলে যে হেলথ কেয়ার ইনস্টিটিউশনস যেগুলো হসপিটালস হোক বা নার্সিং হোমস হোক বা ইভেন ওপিডিস হোক, তাদের যে বিভিন্ন অপারেশনাল ইউনিটসগুলো হয়, তো এই ইউনিটসগুলোকে একটা যোগসূত্রে বেঁধে ফেলা এবং এদের পুরো যা মানে একটা হসপিটাল বা নার্সিং হোম বা তার যা ডিপার্টমেন্টস হয়, পুরো জিনিসটাকে একটা সিঙ্গেল কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কে রাখা এবং তার একটা এমআইএস জেনারেট করা, যে যারা ওই সংস্থাগুলো ডিপার্টমেন্টাল হেডস রয়েছেন বা সিনিয়র লেভেলে রয়েছেন, তারা যেন জিনিসটাকে ট্র্যাক করতে পারে, তারা যেন অপারেশনাল এফিসিয়েন্সিটাকে ট্র্যাক মানে কতটা বেড়েছে সেটা বুঝতে পারেন। এবং এর যে বেনিফিটটা হচ্ছে যারা ইউজ করছে এটাকে, সেটা হচ্ছে যে যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে অপারেশনাল এফিসিয়েন্সি অনেকটা বেড়ে যায়, কস্ট অনেকটা বেশ কিছুটা কস্ট কমে আসে এবং যে এফিসিয়েন্সি বেড়ে যাবার ফলে সার্ভিস কিন্তু অনেক গুণ বেটার হয় আর কি, কারণ পুরো জিনিসটা খুব স্বচ্ছভাবে ট্র্যাক হয় এবং এমআইএস রিপোর্টিংসগুলো ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিসে জেনারেট হয়। তো এইটাও একটা এরিয়া যেখানে একটা সুন্দর কাজ হচ্ছে এবং আমরাও এখানে কাজ করছি এবং এই এরিয়াটা কিন্তু আমি একটা দেখছি খুব প্রমিসিং পোটেনশিয়াল একটা আমরা দেখতে এবং পাচ্ছি। যেগুলো আমাদের আনঅর্গানাইজ সেগমেন্টস আছে, এই হেলথ কেয়ার ইউনিটস যেগুলো আছে, ছোট মাশরুমিং নার্সিং হোমসগুলো আছে, সেগুলো যদি আপনার এই সলিউশনসগুলোকে ডিপ্লয় করে, তাহলে আমার মনে হয় একটা খুবই অর্গানাইজড ওয়েতে দে ক্যান রান দেয়ার অপারেশনস। হ্যাঁ, অ্যাবসলিউটলি, যে আপনি একদম সঠিক বলেছেন। তো এইটা হলে ডেফিনেটলি মানে ওদেরও পুরো অপারেশনাল এফিসিয়েন্সি চলে আসবে এবং আরও জিনিসটা আরও বেটার হবে, ওদের যে ম্যান পাওয়ার আছে সেটাকে আরও প্রপারলি ইউটিলাইজড হবে এবং
তাদের যে পেশেন্টস আছে বা তাদের যারা যারা সার্ভিস দিতে আসছেন তারাও কিন্তু অনেকটা ভালো সার্ভিস, মানে এমনিতে ভালো সার্ভিস হয়তো মানে ডেফিনেটলি পাচ্ছে, বাট আরও বেটারমেন্টের একটা জায়গা রয়েছে, কারণ এটা অপারেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়, কস্টটা কমিয়ে দেয় এবং সবসময় জিনিসটাকে ট্র্যাক করা হয় রিয়েল টাইম। তার ফলে অটোমেটিক্যালি আউটপুট বা সার্ভিস আউটপুটটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। একদমই তাই। আচ্ছা, এবার আমি প্রীতম আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। জাস্ট লাইক এনি বিজনেস এন্টারপ্রেনার যারা সাকসেসফুলি এই একটা এন্টারপ্রাইজকে সেট আপ করেছে, দে অল হ্যাভ ফেস চ্যালেঞ্জেস। আমি শিওর দ্যাট ইউ মাস্ট হ্যাভ ফেসড লট অফ চ্যালেঞ্জেস অন ইয়োর ওয়ে অ্যান্ড লাইক আ রেজিলিয়েন্ট সোলজার ইউ মাস্ট হ্যাভ ট্যাকেল দেম। তো আমরা জানতে চাইবো কী কী চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন এই বিজনেসটা সেট আপ করতে গিয়ে, এবং আমাদের নতুন জেনারেশন যারা আইটি ওরিয়েন্টেড যে জেনারেশনটা ইজ কামিং আপ, আইটি এআই ওরিয়েন্টেড জেনারেশন, এই জেনারেশনের কাছে আপনার কি মেসেজ থাকবে, কি বার্তা থাকবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি ম্যাডাম, আপনি একদম সঠিক বলেছেন যে যে কোনো এন্টারপ্রাইজ বা যে কোনো স্টার্ট আপ বা যে কোনো কোম্পানি যখন শুরু করে তখন ইনিশিয়াল ডেজে মানে শুরুতে গোড়ার দিকে বেশ কিছু চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়, বেশ কিছু প্রতিকূলতা থাকে। তবে আমার মনে হয়েছে যে কতগুলো জিনিস ইম্পর্ট্যান্ট এই 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 জায়গাটায় বেশ সাহায্য করে। এক হচ্ছে আমাদের স্টেটে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন ইভেন মাল্টিপল স্টেটস আমি দেখছি একটা সুন্দর এন্টারপ্রেনার্স ইকোসিস্টেম গড়ে উঠছে, যেখানে যেখানে অনেক এন্টারপ্রেনার যুক্ত হয়েছে এবং পরস্পরকে এরা সাপোর্ট করে, এরা আইডিয়াস দেয় এবং অনেক কিছু শেখা যায় এই ফোরাম থেকে। এটা আমাকে কিছুটা হেল্প করেছে। আর যেটা অবভিয়াসলি হেল্প করেছে সেটা হচ্ছে যে অভিজ্ঞতা একটা ইম্পর্টেন্ট জিনিস। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাটানোতে অনেক কিছু আমি জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং অনেক সিনিয়র লোকের সংস্পর্শে আসতে পেরেছি, অনেক ভেটারান্সের সঙ্গে সংস্পর্শে আসতে পেরেছি এবং তাদের থেকেও আমি মেন্টরিং পাই বা অ্যাডভাইস পাই এবং আমাদের ইকোসিস্টেমটা ডেফিনেটলি অনেকেই হেল্প করেছে, আমাকেও হেল্প করেছে। প্রতিকূলতা থাকে, বাট আমার মনে হয় যে একটা অদম্য জেদ নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া তো মানে দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন, তাহলে জিনিসটা হবে। এবং সবাই আমরা বুঝি যে কোনো জিনিস শুরু করতে গেলে একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে। সো পেশেন্স, গ্রিট, পারসিভিয়ারেন্স আমার মনে হয় এগুলো ইম্পর্ট্যান্ট। ধৈর্য ধরে থাকলে, ফোকাসটা ক্লিয়ার রাখলে এবং বিভিন্ন লোকের সাথে যোগাযোগ রেখে যারা এই জিনিসগুলো করেছেন বা যারা নিজেদের প্রফেশন এস্টাবলিশ তারা প্রপার গাইডেন্স দিতে পারেন, তাদের অভিজ্ঞতা থাকে, তো তখন এই জিনিসটা মানে আরও দ্রুত সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইটুকুনি আমি বলবো নেক্সট জেনারেশনকে, যেটা আপনি বললেন নেক্সট জেনারেশন, কারণ এখনকার দিনে যেটা আমি দেখছি ম্যাডাম যে অনেক ইয়াং এন্টারপ্রেনার্সরা আসছে, যেরকম এক্সপিরিয়েন্স লোকেরাও আছে, ইয়াং এন্টারপ্রেনার্সরাও আসছে। এটা খুব গুড সাইন আর কি, আমাদের সব দিকেই গুড সাইন এটা। এবং আমরা সাপোর্টও পাচ্ছি ইকোসিস্টেম থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা সাপোর্ট পাচ্ছি। তো আমার মনে হয় যে এই পাথে থাকলে মানে এই সময়টা একটু কন্টিনিউয়াস ফোকাস রেখে গ্রিট পারসিভিয়ারেন্স থেকে এগিয়ে গেলে আমার মনে হয় তো এটা ডেফিনেটলি একটা না একটা সময় সাকসেস আসেই। কারণ আমাদের হিস্ট্রি যদি আমরা দেখি, আমরা দেখব অনেক এন্টারপ্রেনার্সরা এইভাবে প্রথমে স্ট্রাগল করেছে, বাট তার পরবর্তীকালে they were extremely successful. তো এই ইনিশিয়াল ফেজটা কাটিয়ে দিতে পারলে with the things that I have talked about, আমার মনে হয় সাকসেস কম বেশি সবারই আসবে। একদম ঠিক বলেছেন প্রীতম। আচ্ছা প্রীতম, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি জানি যে টেকনো লিডার এন্টারপ্রাইজ ইজ অলসো ইনটু এআই ট্রেনিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য ফ্লেভার অফ দ্য ডে। চারিদিকে আমরা এটা সম্বন্ধে অনেক কিছুই শুনছি। এটার অ্যাপ্লিকেশন আমাদের ডে টু ডে লাইফে আছে এবং অনেক স্টুডেন্টই তাদের কেরিয়ার এআই ট্রেনিং মানে তারা যদি বেনিফিটেড হয় তারা তাদের কেরিয়ারটা এর উপরে বিল্ড করতে পারে। আপনি এই সার্ভিসেসটা নিয়ে কী বলবেন? হ্যাঁ ম্যাডাম, অ্যাবসলিউটলি কারেক্ট, সঠিক বলেছেন যে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এখন ব্যাপ্তি ঘটেছে, তো সেইটা অ্যাকচুয়ালি ঘটেছে অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ এবং অধিকাংশ ইন্ডাস্ট্রির মধ্যে এটা এখন খুব স্ট্রংলি ইউজড হচ্ছে এবং এর অ্যাপ্লিকেশানগুলো দিনে দিনে আরও বাড়ছে এবং এর অ্যাপ্লিকেশানগুলো এখন বিজনেস সেন্ট্রিক হচ্ছে, অপারেশন সেন্ট্রিক হচ্ছে এবং এটা তো দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য ফিউচার অফ দ্য ডে, দ্য ফিউচার অফ দি নেক্সট কাপল অফ ইয়ার্স আর কি। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা উই টাইড আপ উইথ রেসপেক্টেড কোম্পানি, রেপুটেড কোম্পানি, অ্যান্ড আমরা শুরু করেছি এই ট্রেনিং দেওয়া এবং এটা বেসিক লেভেল কোর্স থেকে এটা অ্যাডভান্স লেভেল কোর্স অবধি আছে
এবং শুধু আমরা ইনফ্যাক্ট কর্পোরেট সেক্টর যেটা আছে বা এসএমবি সেক্টর যেটা আছে বা যদি অন্য ডিপার্টমেন্টস থেকেও ট্রেনিংয়ের জন্য রিকোয়ারমেন্ট থাকে, আমরা কিন্তু সেটাকে একটা সার্ভিস করতে পারি। এবং আমাদের মানে আমরা যেটা একটা ভ্যালু অ্যাডিশন করি সেটা হচ্ছে ধরুন আমাদের যে ট্রেনার যে প্রোফাইল, তারা কিন্তু সিনিয়র প্রোফাইল, এবং তারা সিনিয়র প্রোফাইল এবং তার মধ্যে কিছু এরকম ব্যক্তিত্ব রয়েছে যারা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং এআইয়ের ওপর বেশ গবেষণা করেছে এবং কাজ করেছে, এবং তারা সেটা নিজেরাই এসে ট্রেনিংটা ডেলিভার করেন অন আ হাইব্রিড মডেল বা মডেলটা ক্যান বি ওয়ার্কড আউট। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং ডোমেন এক্সপার্টিস যেটা এআইতে খুব দরকার, তো সেই জিনিসটা ট্রেনারদের রয়েছে আর কি। তার ফলে যেটা হচ্ছে যে অর্গানাইজেশনগুলো ট্রেনিংটা নিচ্ছে তারা কিন্তু খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে, কারণ একটা ডোমেন এক্সপার্ট যখন ওটাকে কন্ডাক্ট করে তখন সে জানে যে কীভাবে ট্রেনিংটা হবে, কোন কোন জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে খুব লাগবে, এবং সেইভাবে মডিউলটাকে বা কারিকুলামটাকে সাজানো হয়। তো আমার তো এই জিনিসটা আমরা অ্যাড্রেস করছি, এবং আমার মনে হয় যে ডেফিনেটলি ওভার এ পিরিয়ড অফ টাইম এটা আরও বাড়বে। এই মার্কেট রিকোয়ারমেন্টটা রয়েছে, এটা আরও বাড়বে। আমি একদমই আপনার সাথে একমত যে একটা উইন উইন সিচুয়েশন, এই যে ইকোসিস্টেমটা আমরা গড়ে তুলেছি এন্টারপ্রেনার ইকোসিস্টেম, তাতে একটা উইন উইন সিস্টেমে চলে গেলে আমরা সবাই বেনিফিটেড হব। এবং ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, ডিটারমিনেশন, গ্রিট অ্যান্ড ফোকাস, এই কটা যদি থাকে যে কোনো স্টার্ট আপ সাকসেসফুল হতে পারে, এটা আমিও মনে করি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্যে, এবং আপনার সাথে কথা বলে খুব ভালো লাগবে। Wishing you all the best. Thank you so much, ma'am. Thank you so much for inviting me. অনেক ধন্যবাদ।